তুমি কি জানো, ইরানে যুদ্ধের ফলে আমাদের সকলের মোবাইলের ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন শুধু রাজনীতি নয়, এটা হয়ে উঠছে এক নতুন ধরনের ডিজিটাল হুমকি। কিন্তু প্রশ্ন হলো, ইরানের যুদ্ধ কি সত্যিই ভারতের ইন্টারনেট বন্ধ করে দিতে পারে? উত্তরটা সম্পূর্ণ না, কিন্তু আংশিকভাবে হ্যাঁ। আসলে আমাদের ইন্টারনেট চলে শুধু মোবাইল টাওয়ার দিয়ে না। বিশ্বের প্রায় সব ডেটা চলে যায় সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক কেবল দিয়ে। আর ভয়ঙ্কর ব্যাপারটা হলো, ভারতের প্রায় 60% ইন্টারনেট ট্রাফিক যায় মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপের দিকে এই সমুদ্রের কেবলগুলো দিয়ে। এই কেবলগুলো রয়েছে বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ আর রেড সি অঞ্চলে, যেগুলো এখন যুদ্ধের সবচেয়ে স্পর্শকাতর জায়গা। যদি যুদ্ধের কারণে এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হতে পারে? পুরো ইন্টারনেট বন্ধ হবে না, কারণ একাধিক বিকল্প রুট আছে, কিন্তু ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে, ভিডিও বাফার করবে, অনলাইন পেমেন্ট দেরি হবে, আর আইটি কোম্পানিগুলোর কাজেও প্রভাব পড়তে পারে। এমনকি সরকার ইতিমধ্যেই টেলিকম কোম্পানিগুলোকে বলেছে এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে। কারণ আজকের যুদ্ধ শুধু সীমান্তে হয় না, এটা চলে সমুদ্রের নিচে, ডেটার লাইনে, আর আমাদের প্রতিদিনের জীবনে। তাই পরের বার যখন তোমার ইন্টারনেট স্লো হবে, হয়তো তার কারণ শুধু তোমার নেটওয়ার্ক না, 1000 কিলোমিটার দূরের একটা যুদ্ধও হতে পারে। শেষ কথা, যুদ্ধ এখন শুধু দেশ না, পুরো বিশ্বের কানেকশনকে নাড়িয়ে দিতে পারে। যদি এমন তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আবার দেখা হবে আরও এমন বাস্তব ও চমকপ্রদ তথ্য নিয়ে।